সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি কিছু আনকমন মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। তার মধ্যে অন্যতম হচ্ছে লাল রুই মাছের পোনা, যেটাকে গোল্ডেন রুই মাছের পোনা বলে থাকে, এবং হচ্ছে চিতল মাছের পোনা, যেটাকে রাজকীয় চিতল মাছের পোনা বলে থাকে, এবং হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া, যেটা মূলত গোল্ডেন মনোসেক্স তেলাপিয়া বলে থাকে। সম্মানিত দর্শক, এই তিন মাছ চাষ পদ্ধতি বলতে গেলে অবশ্যই ডিটেলসে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি আপনাকে কন্টিনিউ করতে বলবো যাতে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে আলোচনা করা যাক লাল রুই মাছের পোনা। এই মাছটি আপনার খুবই খেতে সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর। এটা মূলত আপনার অহরহ বা ব্যাপক পরিমাণে চাষ করা হয় না। এটা মূলত যে সকল শৌখিন মাছ চাষি ভাইরা আছেন, না আমার পুকুরে পাঙ্গাস মাছের কালচার আছে, তেলাপিয়া মাছের কালচার আছে, বা অন্যান্য ব্রড মাছের কালচার আছে, বা মাছগুলি অনেক বড় করেন, তো সে সকল চাষি ভাইরা এই মাছগুলি প্রেফার করতে পারেন বা পারচেস করতে পারেন, যেটা মূলত আপনার পুকুরের সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারবে। এটা অনেকটা দেখতে অনেকটা সৌন্দর্য কাজ করে, এবং এই যে সকল শৌখিন মাছ চাষি ভাইরা আছেন, বিশেষ করে সে সকল মাছ চাষি ভাইরা এই মাছের পোনাগুলি চাষ করে থাকেন। সম্মানিত দর্শক, এটা হচ্ছে চিতল মাছের পোনা। আপনারা জানবেন চিতল মাছের পোনা হচ্ছে রাক্ষসী স্বভাবের মাছ। এটা মূলত জীবিত মাছ খায় এবং পুকুরে অন্যান্য যে ছোট উদ্ভিদ এবং জলজ পতঙ্গ, বিভিন্ন আপনার লার্ভা এবং আপনার ফ্লাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এগুলি খেয়ে মূলত চিতল মাছের জীবনকাল বা বড় হয়ে থাকে। আপনারা জানবেন এই চিতল মাছ আপনার যে পুকুরে থাকবে, আপনার চিতল মাছ যদি থাকে 2 ইঞ্চি, অবশ্যই অন্যান্য মাছগুলি থাকতে হবে আপনার 2.5 থেকে 3 ইঞ্চি বা 5 ইঞ্চি। তাহলে চিতল মাছের পোনাগুলি অন্যান্য মাছগুলিকে খাবে না এবং আপনার পুকুরে আপনার ভালো একটি মিশ্র চাষ হবে। সম্মানিত দর্শক, এগুলি হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকবে, ভাই তেলাপিয়াটাও কি লাল তেলাপিয়া হয়ে থাকে কিনা? আমরা যে সচরাচর আপনার চাষ করে আসছি, এটা মূলত অনেকটাই কালো তেলাপিয়া মতো দেখতে, যেটাকে আমরা বলে থাকি বা হাইব্রিড তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া আপনারা যেটা বলেন। তো লাল তেলাপিয়াটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। এটা দেখতে খুবই আকর্ষণীয় এবং এটা মূলত 24 ঘন্টা মূলত আমাদের ডেলিভারি দেওয়ার সক্ষমতা রয়েছে। আপনি যদি চান না আপনি আমাদের পুকুর থেকে এই লাল তেলাপিয়া মাছের পোনাগুলি, চিতল মাছের পোনাগুলি এবং কি গোল্ডেন কালার রুই মাছের পোনাগুলি আপনার সংগ্রহ করে চাষ করবেন, অবশ্যই আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করে আপনার জায়গা মতো নিয়ে যেতে পারবেন। সম্মানিত দর্শক, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। আরেকটি বিষয় কি, এই মাছের পোনাগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি। এগুলি মূলত পার পিস হিসেবে বিক্রি করে থাকি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলি সংগ্রহ করতে পারবেন। যিনি আজিজুল হক, আপনারা দেখেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজিজুল হকের সাথে যোগাযোগ করে এই সমস্ত আপনার শৌখিন বা গোল্ডেন কালার বা চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। সম্মানিত দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আমাদের এগুলি কি খাবার কি দিব? আপনারা একটি বিষয় জানবেন, চিতল মাছ যেহেতু রাক্ষসী স্বভাবের মাছ, এটা মূলত আপনার পুকুরে আপনার এটা মূলত অন্যান্য বাংলা মাছের সাথে মিশ্র চাষ করবেন। অবশ্যই চিতল মাছগুলি সাইজে একটু ছোটো দিবেন, এবং লাল রুই বলেন, লাল মনোসেক্স তেলাপিয়া বা গোল্ডেন তেলাপিয়া এগুলির খাবার দিতে হবে না। যদি মিশ্র চাষ করেন, অন্যান্য মাছগুলি যে সকল খাবার দেন, বাসমান জাতীয় খাবার বা সরিষা খৈল, ওইগুলি দিলেই এই মাছগুলি বেড়ে উঠবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলি আমরা ডেলিভারি দিতে সক্ষম। তাছাড়াও সরাসরি আপনাদের যদি নিজস্ব প্রাইভেট কার থাকে, বা আপনারা নরসিংদী, আপনার নারায়ণগঞ্জ, বা আপনার মানিকগঞ্জ, বা আপনার মুন্সিগঞ্জ, বা আপনি এটাকে আপনি কী বলে, এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ হয়ে থাকেন, বা সরাসরি আপনারা পুকুর পাড় থেকে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করে নির্দ্বিধায় চাষ করতে পারবেন। সম্মানিত দর্শক ভাইরা, দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন। সম্মানিত দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।